করোনার সময় অনলাইনে ব্যবসা চালু করে আজ বাড়ি গাড়ি করেছেন 2,57,000 মহিলাদের গ্রুপ মিশন ইম্পসিবল, সংক্ষেপে এমআই। এআই এর যুগে এমআই শক্তি যোগাচ্ছে বঙ্গ ললনাদের। আমাদের 2000 অ্যারাউন্ড সেলার আছে, বাকিরা সবাই বায়ার, যারা কিছু অ্যাক্টিভ কিছু ইনঅ্যাক্টিভ থাকবে। কিছু পুজোর সময় হয়তো কেনাকাটা করেন, এরকম নয় যে সবসময় কিনতে হবে, না কিনলে মেম্বারশিপ চলে যাবে বা বেরিয়ে যাবে। বায়ার হতে গেলে কোনো চার্জ লাগে না, জাস্ট টু সেল একটা মিনিমাম কস্টিং লাগে, দ্যাটস ইট। তো যেটা হচ্ছে 1 আওয়ারের চার্জ হচ্ছে 50 টাকা, বলেই দিলাম 1 আওয়ারের চার্জ 50 টাকা আপাতত। করোনা কি আবার আসছে? এই প্রশ্ন যখন উঠছে তখন 100 জন মহিলা বলছেন করোনা আমাদের জীবন ফিরিয়ে দিয়েছে, কারণ করোনার সময় অনলাইনে ব্যবসা চালু করে আজ বাড়ি গাড়ি করছেন। বলতে পারেন অনলাইন মহিলা স্বনির্ভর গোষ্ঠী, অনলি মহিলা ফেসবুক গ্রুপ। আর মেলায় কেউ বুটিক করেছেন, কেউ অনলাইন বেকারি, কেউ সাজের জিনিস স্টল, এই প্রথম ফেসবুক থেকে ফেস টু ফেস। মিশন ইম্পসিবল সেই সময় শুধু আমাকে বলবো না, এখন অনেক নতুন নতুন ফেস জয়েন করছে ডেফিনেটলি, বাট দ্যাটস দ্য টাইম। প্রচুর এরকম লোক ছিল যারা বিলো দ্য পভার্টি লেভেল মানে থাকতেও, যাদের অ্যাকচুয়ালি দুবেলা অন্ন জোটার মতন ক্ষমতা ছিল না কোভিডের টাইমে। মিশন ইম্পসিবল ইজ দ্যাট কাইন্ড অফ প্ল্যাটফর্ম যে সেই সমস্ত মানুষদেরকেও মানে সেটা বলে না, দিনের শেষে ভাতের হাঁড়ি তুলে দেওয়ার সুযোগটা করে দিয়েছিল। 2100 টাকা থান দিয়ে শুরু হয়েছিল, অনলি ফর 2100 টাকা দিয়ে আমি থান তুলেছিলাম এবং উটুকুনি থান দিয়ে আমার ফার্স্ট লাইভ হয়েছিল। আজকে সে জায়গায় 10 জন কাজ করে আমার সাথে এবং পার উইক 1000-এর উপরে থান রেডি হয়। হাউস ওয়াইফে ছিলাম, সো তারপরে মনে হলো যে না, নিজের কিছু একটা করা দরকার। তার জন্য আমি কোভিড চলছিল, সেই সময় কোভিড চলছিল, সো তখন থেকে একটা অনলাইন একটা বিজনেস স্টার্ট করি। সেটাই আমার এটা হচ্ছে কেকেস ক্রিয়েশন নামে আমার বুটিকটা রয়েছে। তো সেই সময় থেকে যে স্টার্ট করেছি, তো এমআইয়ের হাত ধরেই আমি চলছি। কোভিডের সময় যখন চারিদিকে একবার সব কিছু স্টপ হয়ে যায়, আমাদের অ্যাকচুয়াল এক্সপোর্ট হতো, ওটাও বন্ধ হয়ে যায়। তখন আমরা এই গ্রুপের একটা সন্ধান পাই, পেয়ে এখানে কাজ করতে থাকি এবং মানে আমাদের মনেই হয় না যে তখন কোভিড চলছে। কোভিডের সময় এরা সকলে অনলাইনে বন্ধু হয়েছিলেন, ফেসবুকে বন্ধু হয়েছিলেন এবং শুধু বন্ধু হওয়া নয়, এর পিছনে ছিল একটা স্বপ্ন, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন। আত্মনির্ভর ভারত বললে বোধহয় অত্যুক্তি হবে না। সেই স্বপ্ন নিয়ে 9 বছর পেরিয়ে এসে এখন তারা ফেস টু ফেস দেখা করছে এবং প্রত্যেকেই প্রতিষ্ঠিত। এই মহিলারা দুর্গার মতো করেই আজকে সংসারে এবং শুধু ডিজিটালে নয়, বাস্তবেও আবির্ভূত হয়েছে। প্রীতম দে, TV9 বাংলা।